17ই এপ্রিল দিনটি ছিল আমার বার্থডে। আর আমার এই জন্মদিন নিয়ে কখনো আমার কোনো প্ল্যান থাকে না, কিন্তু আমার হাজবেন্ড একই ছাদের নিচে বসে, মানে আমি কিছু জানি না কিন্তু সে এত আয়োজন করে ফেলেছে। আর আমি রাত 12টার সময় দেখে তো পুরাই অবাক। তো আপনাদের সাথে ছোট করে একটু শেয়ার করি। আমার প্রতিটা বার্থডেতে আমি জানি আমার হাজবেন্ড রাত ঠিক 12টার সময় আমাকে উইশ করবে। তো এবারও তার ব্যতিক্রম হয়নি, কিন্তু আমি বিন্দু মাত্র টের পাইনি, কারণ সে একটা জিনিস হাতে করে আনলে তো আমি দেখবো, মানে না আমি ঘরের ভিতরে কিছুই দেখতে পাইনি যে সে নিয়ে এসেছে। তো তার আগে আর একটু দেখাই, কেকের ভিতরে হ্যাপি বার্থডে এখানে বউ লেখা ছিল, যেটা আমাকে আরো ইমোশন করে দিয়েছে। আর এটা ছিল রাত 12টার পরের একটা ভিডিও। তবে হয়তো এখন অনেকেই নোটিস করেছেন যে আপু এত রাতে আপনার চুল ভেজা কেন। তো ব্যাপারটা একটু ডিটেলসে বলি। আমি যেহেতু একটা ব্লগিং কোর্স করাই, তো আমার ক্লাসটা শুরু হতে প্রায় 8টা সাড়ে 8টা বেজে যায়, আর শেষ হতে 11টা সাড়ে 11টা বেজে যায়। তো এত লং টাইম ক্লাস করিয়ে প্রচুর গরম লাগে, আর এখন তো গরমকাল। তো আমি একটু গোসল করে নিয়েছিলাম। এর ভিতরে গোসল শেষেই আপনাদের ভাইয়া চলে এসেছে। তো সে যখন বাসায় আসে 2টা খাবারের প্যাকেট ছিল, আর তারপর আমি তার হাতে কিছুই দেখিনি। এই যে ফুল, চকলেট, কেক, আরো অনেক কিছু এনেছিল, কিচ্ছু না। তো তারপর আমি রুমে চলে যাই। রুমে যেয়ে তার সাথে কত সময় গল্প করি, গল্প করার পর কত সময় ফোন টিপাটিপি করি। এর ভিতরে আমার আর ড্রয়িং রুমে আসা হয়নি। আর ঠিক 12টার সময় সে আমার চোখ বন্ধ করে বলে যে চলো একটু ড্রয়িং রুমে একটা জিনিস আছে। তো আমি ভাবলাম, হয়তো আমি মনে মনে ভাবছিলাম যে কিছু একটা হয়তো বা আমার জন্য এনেছে। ও আচ্ছা, এই পার্টে সে আবার আমাকে কেকও খাইয়ে দিচ্ছিল। তো ব্যাপারটা হচ্ছে, জিনিসটা হয়তো বা অল্প, অনেকের কাছে অল্প লাগতে পারে, কিন্তু একটা ছেলে মানুষ হয়ে এত সুন্দর করে মানে অ্যারেঞ্জ করছে, যেটা আমি নিজে টের পাইনি। মানে আমাকে বলতেছে সারপ্রাইজ তো এমনই হওয়া উচিত যেটা তুমি টেরই পাবা না। তো তারপর আমি তাকে অনেকবার জিজ্ঞাসা করেছি যে তুমি কখন এনেছো, কিভাবে এনেছো, আমি তো তোমাকে কিছু হাতে নিয়ে ঢুকতে দেখিনি। তো সে আমাকে বললো না তো বললো না। আর আমার ভিডিওটা দেখবে হয়তো বা, দেখলে প্লিজ একটু বইলো যে কিভাবে আনছো, না হলে এই জানার আগ্রহ নিয়ে আমি শেষ হয়ে যাব। আর এই যে পুডিংটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি নিজে ঘরে বানাইনি, এটা আমার শাশুড়ি আম্মা আমাকে বানিয়ে পাঠিয়েছে। আর এই তো এখানে জর্দা ছিল, আর তার হাতের রান্না মাশাআল্লাহ অনেক অনেক ভালো। আর এমনিতে অনেক সময় আমাকে অনেক বক্স ভরে ভরে খাবার পাঠিয়ে দেয়, আমার অনেক সময় তো রান্না করাই লাগে না। তবে হ্যাঁ, এখানে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, আপনারা করার আগে আমি ক্লিয়ার করে দিচ্ছি। আগেরবার একটা ভিডিওতে আমাকে এক আপু বলেছিল আপনি শাশুড়ি আর ননদকে নিয়ে কত ধরনের বদনাম করেন, কুটনামি করেন, কিন্তু আপনার শাশুড়ি কত মজার মজার রান্না করে পাঠায়, আপনার তো মানে সোনার কপাল। হ্যাঁ আপু, তবে আপনি ঠিকই বলেছেন, সোনার কপাল, কিন্তু আমার কোনো ননদ নাই। তারপর কিন্তু ননদ নিয়ে মাঝে মাঝে টুকিটাকি ভিডিও বানাই, শাশুড়ি নিয়ে বানাই। তার মানে যে তাদের বলি এমনটা না। হ্যাঁ, আর তারা এটা গায়েও লাগায় না, আপনারা যতটা লাগান। কারণ একটা অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন টপিক নিয়ে মানুষ কথা বলে, এবং আমি যে শুধু একা কথা বলি এরকম না, অনেক অনেক পেজ, হাজার হাজার পেজে এই ধরনের কথা বলে। তার মানে কি তাদের বলতেছে না ভিডিও বানানোর পারপাসে অনেক ধরনের কথা বলা হয়। যাই হোক, বক বক বাদ দিই। তো ওইটা ছিল হচ্ছে রাতের ভিডিও 17 তারিখের, আর এটা হচ্ছে 17 তারিখের দিনের ভিডিও। তো আমরা